মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে। এমন ঘরে যাইতে হবে যে ঘরের নাই ঠিকানা। এমন ঘরে যাইতে হবে যে ঘরের নাই বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলে সাইয়্যিদিনা। এই দুনিয়া থাকবে না চিরকাল, এই দুনিয়া থাকবে না চিরকাল। একদিন ভাঙবে রে বাজার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলে সাইয়্যিদিনা। পয়দা হয়ে নূর নবীজি, পয়দা হয়ে নূর নবীজি কিসের সাজদা করিলেন? সাজদায় পড়ে নূর নবীজি উম্মত বলে কাঁদিলেন। আল্লাহুম্মা সাল্লি আলা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির লা ইলাহা, কালেমায়ে লা ইলাহা, লা ইলাহা লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ আল্লাহুম্মা রামানন্দপুর মিলাদুন্নবী ঈদ মিলাদুন্নবী জলসা কমিটি কর্তৃক আয়োজিত অত্র জলসার শ্রদ্ধেয় ইমাম সাহেব, কমিটি সাহিবান, উপস্থিত রামানন্দপুর ও আশেপাশে থেকে আগত দিনদার, ইমানদার, নেককার, আল্লাহওয়ালা ভাইরা, বাবাজিরা, বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা, নওজোয়ান যুবকেরা, ছোট ছোট কচি বাচ্চারা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার আজকে এখন হলদিয়া জলসা আছে, হলদিয়া, পূর্ব মেদিনীপুর হলদিয়া। খালি আপনাদের রিকোয়েস্ট বললেন, আমি বলেছিলাম 9টা to 11টা জাস্ট আমি থাকতে পারবো, যদি বলেন তাহলে দাওয়াত গ্রহণ করছি। এই কথার উপর আমি দাওয়াত গ্রহণ করেছি, কমিটি মেনে নিয়েছেন, কিন্তু আমি 9টার আগে পৌঁছালাম আর 5 মিনিট আগে স্টেজে উঠেছি, মানে বলার সুযোগ নেই ইনশাল্লাহ।
পুরো ভারতবর্ষ বাংলাদেশ ঘোরাঘুরি করি, বলার সুযোগ দিইনি। আলহামদুলিল্লাহ, আল্লাহ জাওলাদের রসুলকে আপনাদের মাঝে হাজির করিয়েছেন, সময়ের পূর্বে হাজির হতে পেরেছি এর জন্য, এবং যে মাবুদ আমাদেরকে পাড়ায় জান্নাতে বসার মতন সুযোগ নসিব করেছেন, সেই মাবুদের দরবারে কিছু বলার পূর্বে আমি আপনাদের সকলকে নিয়ে একবার কালেমাত শুকর আদায় করি। সকলেই উচ্চ আওয়াজে সমস্বরে সকলেই বলি আলহামদুলিল্লাহ। বাবাজি, এই যে এই চাঁদ রবিউল আউয়াল চাঁদ পড়ার সাথে সাথেই একটা কথা বলবো বাবাজি। আচ্ছা বলুন তো দেখি, আমার দিকে তাকান, আমাকে রিকোয়েস্ট করবেন না। দেখেন টাইমে আমি ছাড়ার চেষ্টা করব, করে এখান থেকে বিদায় নেব। যেহেতু একটা জলসা না থাকলে আপনাদেরকে বলতে হতো না, আমি চালিয়ে যেতাম যতক্ষণ। তো ভাইরা আমার, বাবাজিরা, এখন মাসের মধ্যে কোন মাস, 12 মাসের মধ্যে কোন মাস শ্রেষ্ঠ, এই নিয়ে আলোচনা শুরু হলো। বাজ ওলামারা বলছেন মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হলো রমজানুল মুবারক মাস। যারা বললেন রমজানুল, আমার ওয়াজ বোঝার আছে বাবা, একটু জ্ঞানী গুণী যারা আছেন একটু বুঝবেন। ওয়াজ তো বোঝার জিনিস, কিছু শেখার জিনিস, আমি কিছু শেখাতে এসেছি। ওই টান দিয়ে 2-4টা ঘটনা বলে 2 ঘন্টা বলে চলে যাব না, ওইভাবে ওয়াজ হয় না। আজকাল যেটা হচ্ছে, কিছু শিখতে পাচ্ছেন না আপনারা। আমি যদি এখন একটা একটা করে প্রশ্ন করব, আমিও দেখব এই গ্রামে আমি প্রথম। আপনাদের এই গ্রামে কি প্রথম জলসা হচ্ছে না এর আগে হতো? কথা বলেন না, একটু কথা বলেন। হয়েছে তো, বরাবর হয়ে আসছে তো। হ্যাঁ, কি হয়ে যখন আসছে আপনারা নিশ্চয়ই শুনে শুনে অনেক কিছু শিখেছেন। আমি আজকে একটা একটা করে প্রশ্ন করব, উত্তর দেবেন। কতটুকু শিখেছেন আমি দেখব, হ্যাঁ ইনশাআল্লাহ। বাবাজি, যারা বলছেন রমজান মাস শ্রেষ্ঠ, কি কারণে শ্রেষ্ঠ ওনারা কারণ তুলে ধরেছেন। 2টি কারণ তুলে ধরেছেন। কয়টি? 2টি কারণের মধ্যে প্রথম কারণ হলো ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কদরের রাত্রিতে কোরআন, রমজান মাসের কদরের রাত্রিতে কোরআন নাজিল হয়েছে। কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। আচ্ছা, 1 নাম্বার 2 নম্বর কারণ হলো রমজান মাস শ্রেষ্ঠ হওয়ার 2 নম্বর কারণ হলো তানাজ্জালুল মালাইকা। এ রাত্রিতে, কদরের রাত্রিতে আল্লাহর অগণিত ফেরেশতা নাজিল হয়। এই 2টি কারণে অগণিত ফেরেশতা নাজিল হয়, এবং রমজান মাসে কোরআন নাজিল হওয়ার দরুন এই মাসটা হয়ে গেল সব মাস হতে শ্রেষ্ঠ। আচ্ছা, বাজ ওলামারা বললেন মাসের মধ্যে, 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হলো রবিউল আউয়াল মাস। এবার আসুন, যারা বলছেন রবিউল আউয়াল মাস শ্রেষ্ঠ, তারাও দলিল তুলে ধরেছেন। কি কারণে শ্রেষ্ঠ, কারণটা তুলে ধরেছেন। রবিউল আউয়াল মাস এই কারণে শ্রেষ্ঠ, দাঁড়ান ভালো করে বুঝবেন। রমজান মাস শ্রেষ্ঠ যারা বললেন তারা কি দলিল দিলেন? ফেরেশতা নাজিল হয়, আর রমজান মাসে কোরআন নাজিল হওয়ার দরুন রমজান মাস শ্রেষ্ঠ। আচ্ছা, ভালো কথা। আচ্ছা, নবী যদি না আসতেন, কোরআন আসতো আমাদের কাছে? একটু জোরে বলবেন। নবী না এলে ফেরেশতা পয়দা হতো? ফেরেশতারও পয়দা আমার নবীর ওসিলায়, তাই তো? কোরআন আমরা পেয়েছি আমার নবীর ওসিলায়। তাহলে যার ওসিলায় কোরআন পেলাম, যার ওসিলায় ফেরেশতা সৃষ্টি, হায় হায় হায়, সেই রাহমাতুল লিল আলামিন যে মাসে আসছেন, ওই মাসটির সাথে রাসূলের নিসবত লিঙ্ক থাকার কারণে ওই মাসটি হলো সব মাস হতে, 12 মাস হতে শ্রেষ্ঠ মাস হলো রবিউল আউয়াল মাস। কথা বুঝে আসছে? তাহলে কোন মাস শ্রেষ্ঠ?
আচ্ছা আমি তো আর একটু বোঝাই, আমি বোঝাবো কোরআন, তবে আমি কোরআন হাদিস থেকে সরবো না ইনশাল্লাহ। আমার বক্তব্য যেখানে পৃথিবীতে যে মৌলবীর কাছে পৌঁছে দিন, অসুবিধা নেই, আমি কোরআন হাদিসের আলোচনা করি আলহামদুলিল্লাহ। আল্লাহ শকর, এটা পীর ও মুর্শিদের দোয়ার কথা বলছি। আচ্ছা এবার আসুন, আচ্ছা বলুন তো দেখি, পৃথিবীতে কোন শহর শ্রেষ্ঠ বলতে পারবেন? বলুন তো তাড়াতাড়ি, দেরি করবেন না, তাড়াতাড়ি। মদিনা শ্রেষ্ঠ। কি কারণে শ্রেষ্ঠ বলো? এখন বাহাস ওলামারা বলছেন, এক শ্রেণীর ওলামারা বলছেন মক্কা শ্রেষ্ঠ। হ্যাঁ, মক্কা শ্রেষ্ঠ। যারা মক্কা বুঝে তারা বলছে মক্কা শ্রেষ্ঠ। যারা মাথা নত করতে হবে না ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, কোথাও মাথা নত, বড় বড় মৌলবীরা কাপ খেয়ে যাবে ইনশাআল্লাহ যদি আমার কথাগুলি মনে রাখেন। ভাইয়েরা আমার, বাবাজিরা, আল্লাহ পাক বলেন লা উকসিমু বিহাযাল বালাদ। এটা যদি লা ইস্তিফহামের ইনকারি নেন তাহলে আয়াতের তরজমা হবে, আল্লাহ পাক বলেন বন্ধুরে আমি কি মক্কা শহরের কসম কি খাবো না, ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আল্লাহ পাক বলেন বন্ধু আপনি মক্কায় অবস্থান করবেন আর আমি আল্লাহ মক্কার কসম খাবো না, এটা হতে পারে না। আপনিও থাকবেন, আমি আল্লাহ আমার কসমও থাকবে। জোরে জোরে বলুন। আমি যখন এই ওয়াজ করি, এক মুফতি সাহেব, আমি তো আমার ওয়াজই প্রশ্নের উত্তর উপর থাকে, আমি ডেকে ডেকে বলি বাবা এসো, কারোর প্রশ্ন থাকে এসো, এই ওয়াজ করি। ভাইয়েরা আমার, বাবাজির এক মুফতি সাহেব আমাকে ধরেছেন, আমাকে কাট করার জন্য, আমাকে হ্যারেস করার জন্য। এক মুফতি সাহেব কি বলছে জানেন? আলেম মানুষ তো, তিনি বলছেন হুজুর আপনি যে ওয়াজ করছেন লা উকসিমু তরজমা করছেন, লাটাকে নেহির অর্থে নিয়ে গিয়ে একটু তরজমা করে বোঝাবেন। আমি অসুবিধা নেই, চলো। তখন আমি তরজমা করছি, লা যদি নেহির অর্থে নেন তাহলে লা উকসিমু বিহাযাল বালাদের তরজমা অর্থ কি হবে? অর্থটা বলি, লা উকসিমু বিহাযাল বালাদ। আল্লাহ পাক বলেন বন্ধু আমি মক্কা শহরের কসম খাবো না, খাবো না। নফি মানে নেহি, খাবো না, মক্কার কসম খাবো না। যেই বলেছি তখন মুফতি সাহেব বলছেন তাহলে হুজুর, তাহলে এখানে তো আল্লাহ খাবেন না বলছে, লাটা নেহির অর্থে নিয়ে তরজমা করেন। আমি বললাম হ্যাঁ, আমি বললাম মুফতি সাহেব তুমি বুঝি এখানেই গিয়ে আটকে গেছো, আর গভীরে আর যাও না। সমুদ্রের গভীরে না গেলে মতি পাবে কোথা থেকে? মতি পেতে গেলে সমুদ্রের তল দেশে যেতে হবে। কথা বলেন না কেন? আর সামান্য ডুবে উঠে গিয়ে যদি বলেন মতি নেই, আরে জিজ্ঞেস করা হলো বাবা তুমি সমুদ্রের তল দেশে গেছো, বলে না তা যাইনি, তাহলে মতি পাবে কি করে? তুমি যেখানে পৌঁছেছো সেখানকার কথা বলতে পারবে। আমি বললাম মুফতি সাহেব আপনি বোধহয় এখানেই পৌঁছেছেন আর আগে যাননি, আমি একটু আগেও পৌঁছে গেছি, একটু আসুন। লাটা যদি নেহির অর্থে নেন তাহলে আয়াতের তরজমা হবে আল্লাহ পাক বলছেন আমি মক্কা শহরের কসম খাবো না, না করে দিলেন। না কেন না করে দিলেন? এইবার আসুন, এই আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবনু হাজার মাক্কি হুজুর লিখছেন, এই যে আল্লাহ বললেন মক্কার কসম খাবো না, যে বললেন খাবো না পেছনে রহস্য আছে। কি রহস্য? আমি 2011 সালে খুঁজতে খুঁজতে পেয়েছি। অর্থ কি? ভাইরা আমার, বামাজিরা, ইমাম ইবনু হাজার মাক্কি হুজুর লিখছেন লা উকসিমু বিহি যা লাম তাকুন ফিহি বা'দা খুরুজাকা মিন। আল্লাহ পাক বলেন বন্ধু রে, এই বন্ধু আপনি যেদিন মক্কায় থাকবেন না, থাকবেন না, থাকবেন না, থাকবেন না, থাকবেন না, থাকবেন না, আপনি যেদিন মক্কা ছেড়ে মদিনা শরীফের হিজরত করে মদিনা শরীফে চলে যাবেন, সেদিন আমি আল্লাহ আর মক্কার কসম খাবো না, খাবো না, খাবো না, খাবো না। এই বন্ধু হাবিব আপনি যে শহরে মদিনা শহরে চলে যাবেন, আমি মক্কা ছেড়ে ওই মদিনা শহরেরই কসম খেতে থাকবো। জোরে জোরে
হাবিব আমি কসম খাচ্ছিলাম আপনার কারণে, আপনিও থাকবেন না, আমার কসমও থাকবে না। নবী মক্কায়, কোরআন মক্কায়। এই বাবা শোনো, ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ইনজিল দিলেন, মাকামে খাসে ডেকে ইনজিল দিলেন। বাবাজি মুসা নবীকে তাওরাত দিলেন, ডেকে তাওরাত দিলেন। আর দাউদ নবীকে জবুর দিলেন, ডেকে দিলেন। আর আমার আপনার নবী, দয়ার নবীর উপরে যখন কোরআন নাজিল হবে, নবী মক্কায়, আল্লাহ বলছেন জিবরিল কোরআন নিয়ে মক্কায় আমার হাবিবের কাছে পৌঁছে যাও। রসুল যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, আল্লাহ হুকুম করলেন কোরআন আমার হাবিবের পেছনে পেছনে মদিনায় চলে যাও। রসুল মক্কায়, কোরআন মক্কায়, রসুল মদিনায়, কোরআন মদিনায়। এই জন্য প্রত্যেক সূরার উপর লেখা আছে, দেখবেন হাযিহি মাক্কিয়াতুন, হাযিহি মাদানিয়াতুন। এটা মক্কায় অবতীর্ণ, এটা মদিনায় অবতীর্ণ। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর নবী মক্কায়, আল্লাহর কসম মক্কায়, রসুল মদিনায়, কসম মদিনায়। জোরে বলুন। ভাইরা আমার, বাবাজিরা, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আহলে সুন্নাহ ওয়াল জামাতের ওলামারা বসে এই আয়াতকে সামনে রেখে বললেন, যতদিন মক্কা শহরে রসুল ছিলেন, মক্কা শহর ছিল পৃথিবীর সমস্ত শহর হতে শ্রেষ্ঠ। রসুল যেদিন মক্কা ছেড়ে মদিনার হিজরত করে মদিনা শরীফে চলে এসেছেন, সেই থেকে এমনকি পৃথিবীর সব শহর, এমনকি মক্কা শহর হতে মদিনা শহর শ্রেষ্ঠ। কোন শহর শ্রেষ্ঠ? হ্যাঁ, আল্লাহ নিজে বলছেন মদিনা শ্রেষ্ঠ। হ্যাঁ ভাইরা আমার, বাবাজিরা, হ্যাঁ এই জন্য মদিনা কথা চিনে না, আজকাল এখন উল্টো হয়ে গেছে। হ্যাঁ, মদিনায় 8 দিন আর মক্কায় বাবা 37 দিন। হজে গেলে দেখবেন মদিনায় কম, মক্কায় বেশি। কিন্তু নবীজি কি বলেছেন জানেন? সিহাসিত্তার হাদিস, মুসলিম শরীফের হাদিস। এক সাহাবী মদিনা থেকে হজ করতে যাবেন, ওমর বিন আব্দুল আজিজ, তিনি হজ করতে যাবেন। এমন সময় এক সাহাবীকে, সাইব বিন ইয়াজিদকে জিজ্ঞেস করছেন, ভাই, তিনি জিজ্ঞেস করছেন যে ভাই তুমি মক্কা থেকে, মদিনা থেকে মক্কায় যাচ্ছ হজ করতে, রসুলকে জিজ্ঞেস করেছিলে মক্কায় যে কদিন থাকবে? হ্যাঁ জিজ্ঞেস করেছিলাম। কি বলেছেন? নবী বললেন সালাসাতা বিমাক্কা, মক্কায় হজ করতে যাচ্ছ 3 দিন থাকবে। কয়দিন? 3 দিন। হজের আসল কাজ হলো 3 দিন। 3 দিন থাকার পর দয়ার নবীর পাক জাবানের পাক কথা নবী বলছেন আর মক্কায় থেকো না, হয়ে গেলে 3 দিন মদিনায় চলে আসবে। তার কারণ মক্কায় হজ হয়, নবী বললেন মদিনায় ঈমানের হেফাজত হয়। ঈমান হেফাজতের মার্কাজ, সেন্টার হলো মদিনা শরীফ। সেই মদিনাকে ভুলো না। আর আজকাল সব মক্কা মক্কা মক্কা, ওই তার কাটা সব মক্কা, এরা মক্কা চেনে। আর নবীর প্রেমিক মদিনা চেনে। मदीने में जाने को, मदीने में जाने को ये जी चाहता है, वहाँ घर बनाने को ये जी चाहता है। आरो जोरे समस्त आशिकদের मुखे मदीना मदीना। मेरी आँखें तरसती हैं या रब, मुझको बाग़े मदीना दिखा दे। क्या दिखा दे? मदीना। जोरे बोलून, क्या दिखा दे? मदीना दिखा दे। प्यार से जिंदगी देने वाले, जिंदगी में नबी से मिला दे। मोताए मदीने में मुझको, मोताए मदीने
मुझको जानो निकले दरे मुस्तफा पर आरज़ू है मेरी आरज़ू को दस्ते रहमत से दुल्हन बना दे। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে রিসালাত। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, মেদিনীপুর শরীফ, পিয়ারডাঙ্গা শরীফ, নারে তাকবীর। ঈদে মিলাদুন নবীর জলসা আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। আমার ওয়াজ বোঝা যাচ্ছে? সমস্ত আশিকদের মুখে কি মদিনা মদিনা। হায় হায়। जिंदगी वो है जो यादे नबी में कटे। বুঝতে পারছেন না? জিন্দেগি ওটাই যেটা মদিনায় কেটে যায়, ওটাই তো জিন্দেগি। जिंदगी वो है जो यादे नबी में कटे। मौत वो है जो मदीने में जाकर मिले। जिस पे मौला की इतना करम हो उसे फिर किसी की इनायत नहीं चाहिए। একটু জোরে হবে না? হায় হায়, ব্যাটারি চার্জ হচ্ছে না, চার্জ করেই উঠবে ইনশাল্লাহ। যদি একদম ব্যাটারি যদি একদম শেষ হয়ে যায় তাহলে আর চার্জ হবে না, ওটা ফেলে দিতে হবে। দেখি চার্জ, আমার ওয়াজে যদি চার্জ না হয় ভাববো ব্যাটারি, তাই না বাবা? ভাইরা আমার, বাবাজিরা, আমার ওয়াজ কি বোঝা যাচ্ছে? আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ বুঝবেন। মানে আমি এই বাংলাদেশ থেকে পরশুদিন ফিরলাম। বাংলাদেশের নবী দিবস কখনো যাইনি, প্রথম তারা ডেকেছিল বাংলাদেশে, জশ্নে জুলুসও করেছি, বড় জলসা করে এসেছি আমি। হ্যাঁ, আবার 14 তারিখে আমার ফ্লাইট আছে হায়দ্রাবাদ। কথা বুঝতে পেরেছেন? সিকান্দারাবাদে জলসা, হায়দ্রাবাদে। ভাইরা আমার, বাবাজিরা, আমি আপনাদেরকে বলবো বোঝার চেষ্টা করুন, তাহলে ভালো লাগবে, আশা করি ভালো লাগবে। তাহলে বাবাজি, মদিনা শহর শ্রেষ্ঠ কি কারণে? নবীজির কারণে মদিনা শহর শ্রেষ্ঠ। রাসূলের কারণে, নবীজির কারণে মদিনা শ্রেষ্ঠ। আর মদিনার শ্রেষ্ঠ তো এটা হলো, মদিনার মধ্যে কোন জায়গা শ্রেষ্ঠ এটা বিষয় আবার আলোচনা আছে। সাহেবে দুররুল মুখতার প্রসিদ্ধ কিতাব খুলুন। ইল্লা মা যুম্মা আ'যাউহু আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাইন্নাহু আফযালু মুতলাকান হাত্তা মিনাল কা'বাতি ওয়াল আরশি ওয়াল কুরসিয়্যি। আল্লাহর রাসূল যে জায়গায় ঘুমিয়ে আরাম করছেন, ঘুমিয়ে আছেন, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেহ মোবারক যে মাটির সাথে লেগে আছে, ওই মাটির মর্যাদা সম্পর্কে শুনবেন। খানায় কাবা তো দূরের কথা, আর কুরসির চেয়েও ওই মাটির মর্যাদা আল্লাহর নিকটে বেশি। এই জন্য নবীর উম্মাতে মুহাম্মাদির মর্যাদা এত বেশি কেন? আমরা নবীর উম্মাত হতে পেরেছি, এত উম্মাত হতে পেরেছি। আমাদের দরজা শুনবেন, আমাদের মর্যাদা শুনবেন। হ্যাঁ, আমরা তো নিজেকেই চিনলাম না। হায় হায় হায়। ভাইর আমার, বাবাজিরা, ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পাহাড় ভ্রমণ করতে গেলেন। নুজহাতুল মাজালিস কিতাব পড়তে পড়তে দেখি বাবা ঈসা নবী চলে গেলেন পাহাড় ভ্রমণ করতে। ওই পাহাড়ে সাদা কুদরতি পাথর দেখতে পেলেন। কি সুন্দর পাথর, আল্লাহর কুদরতি পাথর। আল্লাহ পাক ঈসা নবী আশ্চর্য হলেন। আল্লাহ পাক ওহীর মাধ্যমে জানালেন, ঈসা, এর চেয়েও কি আশ্চর্য জিনিস কি তুমি কি দেখতে চাও? ঈসা নবী বলেন, হ্যাঁ আল্লাহ, দেখতে চাই। আল্লাহর হুকুমে পাথরটা দুটুকরো হয়ে গেল। ওই পাথরের ভেতরে আল্লাহর এক বান্দা বসে ইবাদত করছেন। ভাইরা আমার,
বাবাজিরা, ঈসা আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, বাবা তুমি পাথরের ভেতরে আল্লাহর ইবাদত কত বছর ধরে করছো? 4টি আঙ্গুর তুলে বলেছিলেন 400 বছর ধরে আল্লাহর ইবাদতে লিপ্ত রয়েছি। কত বছর? 400 বছর ধরে ইবাদত করছি। ভাইরা আমার, বাবাজিরা, ঈসা আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশের দিকে তাকিয়ে বলেছিলেন, রব্বুল আলামিন আল্লাহ, আমার মনে হয় আকাশের নিচে জমিনের উপরে এই ব্যক্তির মতো মর্যাদাপূর্ণ ব্যক্তি বুঝি একটাও নেই। আল্লাহ ওহীর মাধ্যমে জানালেন, ঈসা তোমার জানা নেই আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে মুহাম্মাদিরা শাবান মাসের নবীজি বলেন, শাবানু শাহরি, শাবান হলো আমি রাসূল আমার মাস। ওই নবীর মাসে যদি বেশি নয়, শাবান মাসের 15 তারিখের রাত্রিতে অর্থাৎ 14 তারিখের দিবাগত রাত্রিতে অর্থাৎ শবে বারাতের রাত্রিতে বেশি নয় 2 রাকাত ঠিকভাবে যদি নামাজ আদায় করতে পারে, আমি আল্লাহ আমার হাবিবের উম্মতে মুহাম্মাদির নামায়ে আমালে 400 বছরেরও অধিক সওয়াব তাদের নামায়ে আমালে লিখে দেব। আরো জোরে, আমরা কম করব বেশি পাবো সেই উম্মত, ঠিক কিনা জোরে বলেন? আমরা কম করব বেশি পাবো, আর তারা যতটা করতো ততটাই পেত। আমরা কম করব, তাদের চেয়েও বেড়ে যাব, তাদের থেকে বেড়ে যাব, ঠিক কিনা জোরে বলে? এটা কারণ আমার নবীর উম্মত হওয়ার কারণে। ঈসা নবী তখন বলেছিলেন, আল্লাহ বাপরে, উম্মতে মুহাম্মদীর মর্যাদা এত বেশি, তাহলে আল্লাহ আমাকে নবী বানিয়েছো আল্লাহ বানিয়েছো, এর নবী বানিয়েছেন আল্লাহ, তবে এর চেয়েও নবী বানিয়েছেন, এর চেয়েও আমি খুশি হতাম আমাকে নবী না করে আখিরি নবীর উম্মত করে পয়দা করলে এর চেয়েও বেশি খুশি হতাম। আমি খুশি, এর চেয়েও বেশি খুশি হতাম আখিরি নবীর উম্মত যদি হয়ে পয়দা করতেন। এই জন্য ঈসা নবীকে আল্লাহ তার দোয়া কবুল করলেন। আল্লাহ তাআলা আসমানে তুলে নিলেন, 4র্থ আসমানে। তাকে যখন দুনিয়ায় পাঠাবেন, কখন জানেন? বাবাজি, কানা দাজ্জাল আসবে, ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন দামিশকের জামে মসজিদে। বাবাজি, ওই মেম্বারে ঈসা নবী আসমান থেকে অবতীর্ণ করবেন। তখন যে অবতীর্ণ করে বাবাজি ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাবাজি কানা দাজ্জাল আসবে। ঈসা নবী বলবেন আপনি কানা দাজ্জালকে হত্যা করুন। ইমাম মাহদি বলবেন, ঈসাকে বলবেন আপনি হত্যা করুন। ঈসা নবী বলবেন, না, এটা তোমার কাজ, তুমি হত্যা করো। যাই হোক, 7 বছর রাজত্ব করবেন ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম। কানা দাজ্জাল কপালে লেখা থাকবে কাফের। কানা দাজ্জালকে হত্যা করতে যাবে। কানা দাজ্জাল যেখানেই লুকাবে, ওই গাছ বলে দেবে আমার কাছে লুকিয়ে আছে, তবে একটা গাছ তাকে আশ্রয় দেবে, বলবে না যে আমার কাছে আছে, বলবে না, একটা গাছ। সেটা কি গাছ? গারকাদ। ভাইরা আমার, বাবাজিরা, ভাইরা আমার, একটি গাছ, সে বাবাজি আশ্রয় দেবে, যাকে ইমাম মাহদি তাকে হত্যা করবেন। 7 বছর রাজত্ব করবেন, ইন্তেকাল করবেন। ঈসা নবী তার জানাজা পড়াবেন। তারপর 40 বছর ঈসা নবী রাজত্ব করবেন। তাম পৃথিবীতে ইসলামী ঝান্ডা উড়তে থাকবে, জোরে বলুন। ঈসা নবী যে তখন আসবেন, নবীর উম্মত হয়ে আসবেন, আখিরি নবীর উম্মত হয়ে আসবেন। বোঝা গেল? মুসা উলুল আজম পয়গম্বর মুসা নবী যখন শুনলেন, আল্লাহ পাক বলছেন আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে মুহাম্মাদিরা বেহেশতে না যাওয়া পর্যন্ত আমি আল্লাহ কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। সর্বপ্রথম উম্মতে মুহাম্মাদি আল্লাহর জান্নাতে যাবে, প্রবেশ করবে, জোরে বলেন সুবহান।
আমাদের নবী, হ্যাঁ, উম্মাতরা আগে জান্নাতে যাবে। ভাইরা আমার, বাবাজিরা, তাই বলবো ভাইরা আমার, সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নবী, আমরা চিনলাম না নবীকে। হ্যাঁ, মাজমা বাবাজি মিশকাতের সারা আশাতুল লুমাত কিতাব পড়তে পড়তে দেখি ভাইরা আমার, বাবাজিরা, হ্যাঁ, নবীজি যখন কিয়ামতের দিন রওজা থেকে, রাসূলের রওজা মুবারক থেকে নবীকে যখন তোলা হবে, ৭০,০০০ ফেরেশতা নবীকে রিসিভ করে, ৭০,০০০ ফেরেশতা থাকবে নবীকে তোলার জন্য। জোরে বলুন সুবহান। কত হাজার, কত হাজার, ৭০,০০০ ফেরেশতা রিসিভ করে নবীকে তুলবে। কিয়ামতের দিন তোলা হবে। রাসূল যখন কিয়ামতের দিন উঠবেন, উঠেই বলবেন, হায় হায় হায়, কোন নবী পেয়েছি। উঠেই বলবে, জিবরিল, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়। হায় হায়, এই কপাল ফাটা উম্মত, আমার উম্মত কোথায়। উম্মত উম্মত করবেন, ওখানে গিয়ে উম্মত। দুনিয়াতে উম্মত, দুনিয়ায় যখন দুনিয়ায় জন্ম ভূমিষ্ঠ হলো, দুনিয়ায় যেদিন মিলাদ হলো, এসেই সাজদায় পড়ে বলছেন, ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি। ৬৩ বৎসরে নবী উম্মতকে ভুলেননি, ভুলেননি, ভুলেননি। ওখানে গিয়েও ভুলবেন না। ওখানে গিয়ে বলবেন, জিবরিল, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়। একবার ছুটে যাবেন মিজানের পাল্লায়। মিজানের পাল্লায় গিয়ে দেখবেন, কি দেখবেন, আমার গুনাহগার উম্মতের নেকি বদি ওজন হচ্ছে। নবী দাঁড়িয়ে থাকবেন। যখন দেখবে গুনার পাল্লা কোনো উম্মতের ভারী হয়ে গেছে, নেকির পাল্লা হালকা হয়ে গেছে, নবীজি হাত দিয়ে টান মারবেন, দেখা যাবে নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহর হুকুম হবে, ইনতালিকু ইলাল জান্নাহ, যাও একে জান্নাতে পৌঁছে দাও। জোরে বলুন ভাইয়ের আমার, বামাঝিরা, ওখান থেকে নবী যাবেন, ওখান থেকে নবী যাবেন পুল সিরাতে, ছুটে যাবেন উম্মতকে দেখার জন্য। আমার উম্মতেরা পুল সিরাত দিয়ে কিভাবে পার হচ্ছে। আমার কোন দুর্বল উম্মত, নবী দাঁড়িয়ে থাকবেন উম্মতের জন্য। কোন গুনাহগার দুর্বল উম্মত পার হতে পারবে না। এই রকম কোন উম্মত যদি পার হতে না পারে, নবী বলেন, আমি পুল সিরাতে দাঁড়িয়ে সেই উম্মতের দুর্বল উম্মতকে সাহায্য করে আমি রাসূল পুল সিরাত পার করিয়ে দেব। জোরে জোরে বলুন। আবার আমি, নবী বলছেন, আবার আমি ওখান থেকে চলে যাব হাউজে কাউসারের কাছে, যে রব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। বন্ধুরে, আপনাকে কাউসার দিয়ে দিলাম, দিয়ে দিলাম, দিয়ে দিলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনি নামাজ পড়ুন, কুরবানি করুন। তারপরে বলতে, হাউজে কাউসার দিয়ে দিলাম। কিয়ামতের দিন যাকে খুশি আপনি হাউজে কাউসারের পানি পান করাবেন, আপনাকে দিয়ে দিলাম। আমার নবী হাউজে কাউসারের কাছে যাবেন, উম্মতকে হাউজে কাউসারের পানি নিজের হাতে পান করাবেন। কাদেরকে? যারা নবীকে মেনেছে, নামাজ পড়েছে, আকীদা ঠিক রেখে নামাজ রোজা করেছে, আকীদা ঠিক রেখে বাবাজি নবীকে মেনে চলেছে, নবীকে ভালোবেসে নামাজ রোজা করেছে। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহুর উপর আমল করেছে। আল্লাহ নবী তাদেরকে নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন। और नमाजी को भर भर के कौसर के जाम, और नमाजी को भर भर के कौसर के जाम अपने हाथों से देंगे रसूले अनाम। আর একটু জোরে হবে না। আমার নবী নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন। হাউজে কাউসারের পানি পান করে নবী যখন উম্মত জান্নাতে যাবে, আল্লাহর কসম 40 বছর তাকে পানির কথা মনে পড়বে না। আমার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন, হুজুরের সাথ করে, ক্বালা উতলুবনি আউওয়ালা মা তাতলুবনি আলা সিরাতি আলা সিরাতি। আমাকে কিয়ামতের দিন উম্মতের আরে আমার 3টি অ্যাড্রেস দিয়ে গেলাম। আমাকে কিয়ামতের দিন কোথায় খোঁজ করলে পাওয়া যাবে? আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো। নবীজি বলেন, ক্বালা উতলুবনি আউওয়ালা মা তাতলুবনি আলা সিরাতি। পুল সিরাতে তালাশ করলে আমি রাসূলুল্লাহকে পেয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, পুল সিরাতে যদি না পাই, আল্লাহ নবী বলেন, ক্বালা ফাআনা আলাল মিজান। মিজানের পাল্লায় আমাকে খোঁজ করবে,
তালাশ করবে, পেয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওখানেও যদি না পাই কোথায়, আর কোথাকার যদি অ্যাড্রেস থাকে বলুন। নবী বললেন, ক্বালা ইনদাল হাউজি, হাউজে কাউসারের কাছে আমাকে খোঁজ করবে। লা উখতি হাযিহি সালাসাতা মাওয়াতিনা ইয়াউমাল কিয়ামা, রাওয়াহুল বুখারী। এই তিন জায়গায় যে কোনো এক জায়গায় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজ করলে, তালাশ করলে আমি রাসূলুল্লাহকে পেয়ে যাবে। জুরে